আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি মিনার। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলটা খুব সুন্দরভাবে এবং ফুললি ভাবে সঠিকভাবে কাস্টমাইজেশন করবেন। তো যারা এখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেনি কিভাবে ক্রিয়েট করবেন, এই এখানে একটা ভিডিও দেওয়া আছে কিভাবে আপনি একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো সেই ভিডিওর লিংকটি আমি এই ভিডিও ডেসক্রিপশনে বা আই বাটনে দেওয়ার চেষ্টা করব। যারা সেই ভিডিওটি দেখেননি তারা দেখে নেবেন। তো ইউটিউব চ্যানেল কাস্টমাইজেশন করার জন্য আপনার আমি নতুন একটি ব্রাউজার নিচ্ছি। আগের ভিডিওতে এ পর্যন্ত দেখানো আছে কিভাবে একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এখন এই চ্যানেলটি সুন্দরভাবে এবং ফুললি ভাবে কাস্টমাইজেশন করার জন্য আমরা চলে যাব কাস্টমাইজ চ্যানেল। খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব এ টু জেড। অবশ্যই এখানে ভালো কিছু গুরুত্বপূর্ণ কিছু পাবেন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এখন প্রথমে দেখতে পাচ্ছেন এখানে লেআউট, ব্র্যান্ডিং এন্ড বেসিক ইনফরমেশন। এখানে লেআউটের কাজটা এখন না, এটা আপনি কিছু ভিডিও আপলোড করার পরে এখানে কাজ করতে পারবেন। সেকশন চেঞ্জ করতে পারবেন, ফিচার সেকশন চেঞ্জ করতে পারবেন। তো আমরা এখন চলে যাবো ব্র্যান্ডিং এ। ব্র্যান্ডিং এ এখানে প্রথমে আপনার ইউটিউব চ্যানেলের যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইল পিকচারটা এখান থেকে সেট করবেন। প্রোফাইল পিকচার সেট করার জন্য ঠিক আছে, এখানে it's recommended that use a picture 19:8 into 19:8 পিক্সেল। এখানে বলা হয়েছে 98 ইন্টু 98 পিক্সেলের একটা 4 MB কম একটা পিএনজি পিকচার, অথবা জিআইএফ, নো অ্যানিমেশন, মানে যে পিকচার গুলি নড়াচড়া করে সেগুলি দেওয়া যাবে না, মানে একটা পিএনজি পিকচার বা জিপিআই পিকচার এখানে দিতে হবে। তো এখানে সেট করার জন্য অবশ্যই আপনাকে আগে থেকে একটা লোগো বানিয়ে রাখতে হবে, বা এখানে আপনার নিজের পিকচারটাও সেট করতে পারেন। এটা সেট করার জন্য যে আপলোডে ফটোতে চলে যাবো। আমি আমার কম্পিউটারে, যেমন আমার আগের যে ইউটিউব চ্যানেলটা যেটা থেকে আপনারা ভিডিও দেখছেন, এটার একটা দিয়ে দিলাম। হ্যাঁ, সুন্দরভাবে সাইজটা নিয়ে নিছে অটোতে। এবার ডান। সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে। তারপর নিচে দেখতে পাচ্ছেন ব্যানার ইমেজ। ব্যানার ইমেজের এখানে হ্যাঁ 3টা সিস্টেম দেখা আছে, যেমন মোবাইল, ল্যাপটপ এন্ড কম্পিউটার। এখানেও তারা রিকমেন্ড করতেছে যেমন 2080 ইন্টু 1152 পিক্সেলের 6 MB নিচে হতে হবে। এটাও পিএনজি পিকচার। আপনার চ্যানেল অনুযায়ী এটা আগে থেকে আপনার ক্রিয়েট করে নিতে হবে। আমি আজকে ক্রিয়েট করা দেখাচ্ছি না, শুধু আপলোড এবং কাস্টমাইজেশন করা দেখাচ্ছি। তারপর এখানে আপলোডে ক্লিক করে আমি যেমন যে কোনো একটা পিকচার দিয়ে দিচ্ছি, যেমন এই পিকচারটা দিয়ে দিচ্ছি। এবার ডান। এটা দেখতে পাচ্ছেন, মানে আপনার ল্যাপটপ, কম্পিউটার এবং মোবাইলের সম্পূর্ণটা নিয়ে নিছে। তারপর নিচে আছে ভিডিও ওয়াটারমার্ক। আমরা ভিডিও দেখলে যে সাইটে যে চিহ্নটা আসে সেটা সেটা হতে হবে 150 ইন্টু 150 পিক্সেলের, ঠিক আছে, 1 MB অথবা তার নিচে। এখানে আপনি এটা দিলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা আপলোডে ক্লিক করে দিয়ে দিলেন আপনার। এখানে আমি একটা পিকচার দিয়ে দিচ্ছি, যেমন যে সাবস্ক্রাইব। এবার ডান দিয়ে দিচ্ছি। এটা এখন ডিসপ্লে টাইম আপনি কখন দিবেন এটা আর কি ওনারা রেকমেন্ড করতেছে, এন্ড অফ ভিডিও শেষে নাকি কাস্টম স্টার্ট টাইম। এখানে দিলে আপনি যে কোনো একটা টাইম সিলেক্ট করে দিতে পারেন, আর ইন্টায়ার ভিডিও আপনি ইন্টায়ার ভিডিও দিয়ে রাখতে পারেন।
এখানে মোটামুটি কাজ শেষ, আপনি এটা পাবলিশ করলেন। মেন গুরুত্বপূর্ণ কাজটি হচ্ছে এখন, নেটটা স্লো একটু, পাবলিশ হচ্ছে। ওকে, তো ফুলি ভাবে পাবলিশ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে অলরেডি একটা চিহ্ন এসে পড়েছে। এবার হচ্ছে বেসিক ইনফরমেশন। বেসিক ইনফরমেশনে এখানে আপনাদের ডেসক্রিপশন আছে, আপনার চ্যানেলটা কোন অনুযায়ী এই ডেসক্রিপশন দেখে যেন সবাই বুঝতে পারে, এটা আপনার চ্যানেল অনুযায়ী দিতে হবে। ঠিক আছে, তো আমি এখানে 1000 ক্যারেক্টার দিতে পারবেন। তো আমি আপাতত একটা দিয়ে দেখাচ্ছি, যেমন আমি নোটপ্যাডে রেখে দিয়েছি। আমি এটা সিলেক্ট করে কপি করে তারপর এখানে পেস্ট করে দিচ্ছি। তারপর নিচে এখানে দেখতে পাচ্ছেন লিংক, লিংক অ্যাড এ লিংক, অ্যাড এ লিংকে ক্লিক করে এখানে আপনি বেশ 4-5টা লিংক দিতে পারবেন। যেমন আপনি এখানে কোন ইউআরএলটা দিতে চাচ্ছেন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা টুইটার বা লিঙ্কডইন, হ্যাঁ, যেটাই দেন। যেমন এখানে ইন্টারে টাইটেল, আপনি এখানে টাইটেলটা দেখে দিচ্ছেন। যেমন আমি যদি ফেসবুকের লিঙ্কটা দেই, ফেসবুক লিখে দিচ্ছে, ফেসবুক। তারপর এখানে মনে করেন যে আমি ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিলাম। তারপর নিচে এখানে ইমেলটা দিতে পারেন, ঠিক আছে, কন্ট্যাক্ট করার জন্য। তো আপনারা নতুন অবস্থা দিলে দিতেও পারেন, তারপরে এটা আসলে বিজনেসের জন্য বা আপনাকে কেউ কন্ট্যাক্ট করবে, এটা আপনি পরে দিলেও দিতে পারেন। তারপরে এখানে আপনি কয়েকটা লিংক ইউজ করতে পারবেন। তারপর মেন হচ্ছে আপনার মোটামুটি এখানে কাজ শেষ। এখানে ডিফল্ট ভাবে যদি আপনি বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে এই ইউএস ডলারে দেওয়া থাকবে। আচ্ছা, তারপর হচ্ছে চ্যানেল, চ্যানেলের বেসিক ইনফরমেশনে এখানে প্রথম কান্ট্রি অফ রেসিডেন্স এখানে সিলেক্ট করতে হবে আপনাকে। ড্রপ ড্রপ ডাউন বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনার যে কান্ট্রিটা আছে সেই কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে। যেমন আমি আমার কান্ট্রিটা সিলেক্ট করে দিচ্ছি বাংলাদেশ থেকে, বাংলাদেশ। ওকে, তারপর হচ্ছে কিওয়ার্ড, এটা হচ্ছে আপনার চ্যানেলের কিওয়ার্ড। আপনার চ্যানেলটা কোন ধরনের, কোন নিশের, সেই নিশ অনুযায়ী এখানে আপনাকে কিওয়ার্ডটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তারপর হচ্ছে অ্যাডভান্স সেটিং, অ্যাডভান্স সেটিং এ এখানে লেখা আছে ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ এ মেড ফর কিডস, আপনি কি এটা বাচ্চাদের জন্য চ্যানেলটা তৈরি করেছেন? যদি বাচ্চাদের জন্য তৈরি করেন, হ্যাঁ, তাহলে যে উপরেরটা টিক দিয়ে রাখবেন। হ্যাঁ, আর যদি আপনি বাচ্চাদের জন্য আহ, না তৈরি করে থাকেন, ঠিক আছে, চ্যানেল, তাহলে আপনি এই মাঝখানেরটা দিয়ে রাখবেন, নো, নো সেট দি চ্যানেল অ্যাজ এ নট মেড ফর কিডস, বাচ্চাদের জন্য না। তারপর একটু নিচের দিকে আসেন, এখানে অ্যালাউ অ্যালাউ দিয়ে রাখবেন। তারপর এবার হচ্ছে ফিচার এলিজিবিলিটি, এটা নিয়ে আমি একটু পরে কথা বলবো। তার আগে আপলোড ডিফল্ট, আপলোড ডিফল্ট নিয়ে একটু বলে নিই। আপলোড ডিফল্ট এখানে টাইটেল আপনি এখানে আগে দিয়ে রাখতে পারবেন না, কারণ এটা এক একটা ভিডিও অনুযায়ী এক একটা আলাদা আলাদা টাইটেল হয়। কিন্তু ডেসক্রিপশনে আপনি, হ্যাঁ, এখনই কিছু সেট করে রাখতে পারবেন, যেগুলি আপনার ইউটিউব চ্যানেল অনুযায়ী যে টাইটেল কিওয়ার্ড গুলি, সেই কিওয়ার্ড গুলি এখন থেকে আপনি সেট করে রাখতে পারবেন। তারপর এখানে কিছু টেক সেট করে রাখতে পারবেন। তারপর হচ্ছে অ্যাডভান্স সেটিং,
অ্যাডভান্স সেটিং এর এখানে আছে লাইসেন্স। লাইসেন্স দেখতে পাচ্ছেন ড্রপ ডাউন বাটন, এখানে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স দেওয়া আছে, এটাই রাখবেন, এটাই ঠিক আছে। ঠিক আছে, তারপর হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরি নন দেওয়া আছে, ডিফল্ট ভাবে আপনি এখান থেকে সিলেক্ট করে আপনার চ্যানেলটি কোন ক্যাটাগরির। যদি আপনি কমেডি ভিডিও মেক করেন তাহলে কমেডি দিবেন, বা এডুকেশন, হ্যাঁ এটা ইজি। ঠিক আছে, আপনি যদি এডুকেশনাল কোনো ভিডিও মেক করেন তাহলে এখানে এডুকেশন দিয়ে রাখবেন। ল্যাঙ্গুয়েজ এন্ড ক্যাপশন সার্টিফিকেশন, ঠিক আছে, ভিডিও ল্যাঙ্গুয়েজ, আপনি এখানে কোন ল্যাঙ্গুয়েজে ভিডিওটা তৈরি করছেন সেই ল্যাঙ্গুয়েজটা এখানে দিয়ে রাখতে পারেন। যেমন এখন আমি বাংলাতে কথা বলছি, এখানে দেখে বাংলা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে রাখতে পারেন, বাংলা। ওকে, তারপর হচ্ছে ক্যাপশন সার্টিফিকেশন। ক্যাপশন সার্টিফিকেশনটা যদিও কাজে লাগে না, তারপর এটা দিয়ে রাখবেন, অবশ্যই এটাও গুরুত্বপূর্ণ। আপনি প্রথমটা দিয়ে রাখতে পারেন। প্রথমে এখানে লেখা আছে দিস কন্টেন্ট হ্যাজ নেভার এয়ারড অন টেলিভিশন ইন দা ইউএসএ। ইউএসএ টেলিভিশনে এটা কখনো দেখাবে না আপনার কন্টেন্টটা। ওকে, এটা দিয়ে রাখবেন। টাইটেল এন্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, এখানে ল্যাঙ্গুয়েজটা আপনি টাইটেল ডেসক্রিপশন অনুযায়ী দিতে পারেন, বা যদি কখনো আপনি আহ অন্য ভাষাতে যদি ভিডিও মেক করেন তাহলে পরবর্তীতে এটা দিয়ে নিতে পারেন। তারপর যেখানে 2 নাম্বারটা দেওয়া আছে যে হোল পটেনশিয়াল, এটাই দিয়ে রাখবেন। তারপর নিচে টিক মার্ক দেওয়া আছে যে শো হাউ মেনি ভিউয়ার্স লাইক এন্ড ভিডিও, আপনার ভিডিওতে যে ভিউ গুলি সেটা শো করবে আর কি। যদি টিক মার্কটা উঠিয়ে দেন তাহলে শো করবে না, টিক মার্কটা দিয়ে রাখলে এটা শো করবে। তারপর এটা দিয়ে আপনি সেভ বাটনে ক্লিক করবেন। ওকে, আপনার চ্যানেলটা ঠিক আছে সুন্দরভাবে কাস্টমাইজেশন হয়ে গেছে। তারপর গুরুত্বপূর্ণ সেটিংস যেটা আছে, আমি যেটা বললাম সেটা নিয়ে আমি পরে ছোট্ট একটা ভিডিও বানাবো, স্পেসিফিক্যালি চ্যানেলের এখানে যে ফিউচার এলিজিবিলিটি নিয়ে। ঠিক আছে, ঠিক আছে, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।